নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা চিকেনের খুব সহজ রেসিপি করে দেখাবো। তো আমি অলরেডি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, এরপর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখবে বন্ধুরা, সবসময় চিকেন আমরা খাই, প্রায় দিনই খেয়ে থাকি, বাড়িতে প্রত্যেকের বাড়িতেই থাকে, কিন্তু সবসময় রিচ রান্নাটা করে খেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় একটু পাতলা ঝোল করে খাই। তো আজকে আমি সেইটাই করে দেখাবো, যেটা ছোট থেকে বড় 8 থেকে 80 সবাই খেতে পারবেন, তাতে কারোর কোনো রকম প্রবলেম হবে না। আমাদের বাড়িতে আমার এটা চলে এবং আমি তোমাদের সাথে তাই শেয়ার করলাম। তোমরা বাড়িতে করে দেখতে বেশ ভালোই লাগবে আশা করি। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে, মনটা একটু গান গান করছে। তো চল একটা গান করি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। দেখো, গান করতে করতে আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে সব শুকনো মশলাগুলো এবং টমেটোটা মেশাবো। আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভাজা হচ্ছে, আমি কটা কাঁচা চেরা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আমি লঙ্কা বাটা দিই না। এর মধ্যে এবার আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আন্দাজ মতো নুন এবং আন্দাজ মতো চিনি, মশলাগুলি দিয়ে আমি ভালোভাবে নাড়বো। চিনিটা অপশনাল, যারা চিনি দিতে পছন্দ করবেন দেবেন, যারা দেবেন না তারা ছেড়ে দেবেন। এর মধ্যে হলুদ দিলাম, হলুদ দিয়ে নেড়ে নিলাম। 1 চামচ আদা দিলাম। চিকেনে একটু রসুনটা বেশি লাগে, রসুন বাটা 2 চামচ দিলাম। এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। দেখো, একদম তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ফ্রেশ করে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়িয়ে নেব, চিকেনটাকে মিক্স করে নেব মশলাটা খুব ভালোভাবে। দেখো কি সুন্দর চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে থাকা আলুটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার প্রায় হয়েই এসেছে শুকনো। এবার এর মধ্যে আমি জল দেবো, তার আগে আমি একটু গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। দেখো, আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি আগে থেকে গরম জল করে রাখা ছিল, সেই জলটা ঢেলে দিলাম। গরম জল করে রাখলে সেটা সিদ্ধ তাড়াতাড়ি হয় এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো চলো এটা হোক। চিকেন প্রায় রেডি, চলো এবার এটা সার্ভ করে নিই। তো বন্ধুরা, আমার হালকা এবং সুস্বাদু চিকেন কারি রেসিপি রেডি। তো তোমরা বাড়িতে করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। এবং আমার রেসিপি যদি ভালো লাগে বা আমার চ্যানেল যদি ভালো লাগে, দয়া করে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো চলো টাটা, সবাই ভালো থেকো।